আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ত্বরণের একক নির্ণয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। দেখো, ত্বরণের একক নির্ণয় করার আগে আমাদের একটি বিষয় জানতে হবে, তা হচ্ছে বেগ। কি জানতে হবে? বেগ। বেগ কি? সময় সাপেক্ষে স্মরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ বলে। আমরা জানি স্মরণের একক হচ্ছে মিটার এবং সময়ের একক কি? সেকেন্ড। তাহলে আমরা যদি প্রথমত বেগের একক বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি বেগ সমান সমান স্মরণ বাই সময়। এই স্মরণের একক হচ্ছে মিটার, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এবার আমরা একটু গাণিতিক সমীকরণ থেকে আসি। দেখো, ধরো একটি ভগ্নাংশ এ বাই বি এই আকারে আছে, তাহলে এক্ষেত্রে আমি কী করতে পারি? এটি কি? উপরের সংখ্যা। তাহলে একে আমি উপরে রাখলাম এবং এটাকে 1/b আকারে লিখলাম। তাহলে তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে না, কারণ কি এই উপরের সংখ্যা ছিল, এখনও কি উপরের সংখ্যা আছে। আবার এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে এ হবে, নিচে বিবি থাকবে, মানের কোনো পরিবর্তন আসে না। তাহলে আমি এটাকে লিখতে পারি, এই যে এম উপরের সংখ্যা একে আমি বাহিরে আনতে পারি এবং এই এসকে 1/s আকারে লিখতে পারি। ঠিক আছে। আবার আমরা যখন ইনভার্সের কাজ করি, এ ইনভার্স 1, তাহলে আমরা কাজটা কেমন করি? ইনভার্সের জন্য কি বসাই? একটা 1/, এখানে বৃত্তি এ, তাই এ বসাই। এখানে ইনভার্স আকারে 1 আছে, তাহলে এর পাওয়ার কত হবে? 1। তাহলে 1/a⁴ মানে কি? শুধুমাত্র এ। তাহলে এ ইনভার্স 1 এর ক্যালকুলেশন করলে যদি আমরা 1/a পাই, তাহলে 1/a এর যদি আমরা এ ইনভার্স 1 লিখি তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে না? তাহলে এক্ষেত্রে সেম কাজটা আমি এখানে করতে পারি, এ 1/s এর পরিবর্তে লিখতে পারি কি? এস ইনভার্স। ঠিক আছে। তাহলে ms ইনভার্স 1, এটা হচ্ছে আমার বেগের একক। এবার বেগের একক ব্যবহার করে আমরা ত্বরণের এককটা বের করি। তাহলে আমরা যদি লিখি যে ত্বরণ কি? বেগ বাই সময়। বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে কার পরিবর্তন? বেগের পরিবর্তন, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। এক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমরা বেগের একক মাত্র বের করলাম। বেগের একক কত পাইছি? ms ইনভার্স 1। বেগের একক কত বের করলাম? ms ইনভার্স 1 ডিভাইডেড বাই সময়ের একক কি? s। আমরা সেমভাবে এই ms ইনভার্স 1কে বাহিরে আনতে পারি, ms ইনভার্স 1, এবং এর সাথে এই যে নিচের এসটাকে আমরা এভাবে 1/s আকারে লিখতে পারি। তাহলে যদি এইরকমভাবে 1/s আকারে লিখি, তাহলে এখানে আমরা লিখতে পারি ms ইনভার্স 1। আবার 1/sকে লিখতে পারি s ইনভার্স কি? 1। এবার আমরা সূচকের নিয়মে একটু যাই। দেখো, সূচকে আমরা কি করি? যদি এরকম থাকে x⁴ ইন্টু x⁴, তাহলে আমরা কি করি? এই জায়গায় দুই জায়গায় বৃত্তি সমান আছে, একটি বৃত্তি বসে যেহেতু গুণাকার আছে, তাহলে পাওয়ার দুটা কি করি? যোগ করি। তাহলে লিখতে পারি x⁴। সেমভাবে এখানে এই যে m বসালাম, এখানেও বৃত্তি আছে, এখানেও বৃত্তি আছে, একটি s বসাইবা, -1, তারপরে প্লাস চিহ্ন, এখানে কি? -1। যদিও এই কাজটা ত্বরণের এককের নির্ণয়ের ক্ষেত্রে দেখাইতে হয় না, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম। দেখো, ms -1 প্লাস আছে -1, তাহলে ms -1 মাইনাসের কত? 2। তাহলে ত্বরণের একক পাইলাম ms ইনভার্স 2। ঠিক আছে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে অনেকগুলো বিষয় অ্যাড করেছি, সূচকের নিয়মে অ্যাড করেছি এবং ইনভার্সের কাজও অ্যাড করেছি। আশা করেছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে। ত্বরণের একক নিয়ে আর কোনো ঝামেলাই হবে না।